জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর তিনটা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি, আপনারে বলতে পারি না। সূরা দুহা নাজিল করে তার শুরুতেই 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে 2টা কসম। আল্লাহ 2টা কসম করে বলে, ওয়াদ-দুহা দিনের আলুর কসম, দিনের আলুর কসম, দিনের আলুর কসম। ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হতে পারে, ওয়াল্লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা হলো, প্রথম নাম্বার হলো ওয়াদ-দুহা, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। শিকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, এ মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে। বন্ধু, ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলো সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু, আপনার কালো চুলের কসম। এখানে 2টা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার যুবক ভাইরা, এ বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে 1 দিন 2 দিন নয় রে, 15 দিন নবী কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, এ দিলের কাল্লা
নাজিল করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইল, যেই মালিক দুনিয়া সাজাইল, সেই মালিক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী? কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম, খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন। এখানে যদি কথা বলেন বৈশা, তা আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে চাই কেন, এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন, তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন ছেড়ে দেবো। এখানে কি বাপ দাদার ইচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তাহলে মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে গিচ্ছা কয়, তাহলে ওয়াজের মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সোজা জানলা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান, আমি তো মোনাজাত দিয়ে দিই, এটা তো সরম। মোনাজাতটা তাদের করা দরকার। না আপনারা যা বইবেন এটা হলো গুনাহ, আমার অসুবিধা নাই, ছেড়ে দিন। বিরক্ত করেন আল্লাহর রাস্তা। কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভালো লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম 2টা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি।